দেখুন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে এই যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই পতনের পরে কিন্তু এই সরকার যে নানানভাবে যে অনিয়ম, দুর্নীতি, লুটতরাজের যে অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে, ঠিক তেমনি আমরা আজকে দেখছি মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদের সামনে 2009 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, তখন তারা আসলে ক্ষমতায় আসবার পরেই এর আগে যারা সংসদ সচিবালয়ে বিভিন্ন পদে কর্মরত ছিলেন তাদেরকে কিন্তু একেবারেই নিয়ম বহির্ভূতভাবে তারা দাবি করছেন যে নিয়ম বহির্ভূতভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল। তাদের সংখ্যা 84 জন কর্মকর্তা কর্মচারী, তখন কিন্তু একদিনের নোটিশে তাদের চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছিল বলে তারা কিন্তু দাবি করছেন। তারা বলছেন যে কোনো ধরনের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা তাদের না থাকবার পরেও তাদের সাথে এই অন্যায়টি করা হয়েছিল, এবং এরপরে যখন তারা এই তাদের প্রতি যে অন্যায় হয়েছিল সেই অন্যায়ের বিপক্ষে যখন তারা হাইকোর্টে তারা একটি মামলা দায়ের করেছিলেন, সেই মামলায়ও তারা কিন্তু রায় পেয়েছিলেন তাদের পক্ষে। তারপরেও তারা দাবি করছেন যে বিগত যে সরকার, সেই সরকার আসলে জোর জবরদস্তি করে সেই রায়ও তাদেরকে কিন্তু রায়ের যে সুফল সেটি আসলে ভোগ করতে দেয়নি। তারা বলছেন যে এতদিন তারা আসলে এই যে তাদের যে তারা যে নিপীড়নের শিকার হয়েছেন, অন্যায়ের শিকার হয়েছেন, তারা কিন্তু এতদিন সেই অন্যায়ের প্রতিবাদ করতে পারেননি। তাদেরকে নানাভাবে হয়রানি এবং নানাভাবে হুমকি ধামকি দিয়ে তাদেরকে কিন্তু তাদের যে কণ্ঠ সেটি বন্ধ রাখা হয়েছিল। তারা এই মুহূর্তে দাবি করছেন অবৈধভাবে নির্বাচিত সংসদের অবৈধ স্পিকারকে অপসারণ এবং দুর্নীতিবাজ লুটেরা কর্মকর্তাদের গ্রেফতারের পর্যন্ত কিন্তু তারা দাবি করছেন। এছাড়া আমরা দেখছি তারা যেই প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়েছেন, সেই প্ল্যাকার্ডেও বেশ কিছু কর্মকর্তাদের নামের তালিকা তারা দিয়েছেন, যে এই ধরনের কর্মকর্তারাই তাদের সাথে যে অন্যায় হয়েছিল সেই অন্যায় এবং তাদের যে চাকরিচ্যুতি সেটি তারা করেছিলেন, এবং তাদেরও কিন্তু আসলে বিচারের আওতায় আনার দাবি করছেন। তারা দাবি করছেন যারা তাদের চাকরি অবৈধভাবে কেড়ে নিয়েছিল তাদেরকে আসলে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে, এমন দাবি কিন্তু তারা করছেন। সকাল থেকেই সংসদের সামনে তারা এই দাবি জানাচ্ছেন, বিভিন্নভাবে তারা কিন্তু তাদের যে ক্ষোভ সেটি জানাচ্ছিলেন।